নতুন যে পার্টি গঠিত হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টির প্রধান জনাব নাহিদ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছে। যেমন গত 15.5 বছর ধরে তো ধনী ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কলবরের লোকজন ছিল। তারা যে আর্থিক সংকলন করে নাই, বা জনাব নাহিদের পার্টিকে যে আওয়ামী লীগ অর্থ সংকলন করে নাই, এটি জনাব নাহিদ তো নিশ্চিত করতে হবে। নতুন রাজনীতি বন্দোবস্তর কথা বলে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এর মধ্যে আমরা খুব নতুন কিছু দেখিনি, বরং এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত মনে হয়েছে। ধরুন আমরা সারা জীবনই আসলে একা, এবং আমি আপনাকে বলছি 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে। এর বাইরে কিছু ছাত্র সংগঠন প্রকাশ্যে রাজনীতি করেছে, কিন্তু আপনি যাদের কথা বললেন তারা তো কোনো কালে আমাদের সাথে ছিল না। তারা প্রকাশ্যে কখন গণতান্ত্রিক রাজনীতি করেছে? সুতরাং আমরা একাই রাজনীতি করতে হবে, আমাদেরকে ভবিষ্যতেও একা চলতে হবে, এবং একা চলে সাধারণ মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। এখন আপনি যেটি বলেছেন সেটিও আমরা দেখুন, এই বিষয়টি আসলে কীভাবে আসলো। নতুন যে পার্টি গঠিত হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টির প্রধান জনাব নাহিদ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছে। আমরা তো নিজ থেকে আসলে বলিনি, ছাত্র শিবিরও তারা গণমাধ্যমে বলেছেন, নাগরিক ন্যাশনাল যে দল গঠিত হয়েছে এনসিপি, তারাও বলেছেন যে তাদেরকে ধনী লোকেরা আর্থিক সহযোগিতা করেছেন। তো সেই জায়গা থেকে আমরা জানতে চেয়েছি যে যারা ধনী ব্যক্তি, যেমন গত 15.5 বছর ধরে তো ধনী ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কলবরের লোকজন ছিল, তারা যে আর্থিক সংকলন করে নাই, বা জনাব নাহিদের পার্টিকে যে আওয়ামী লীগ অর্থ সংকলন করে নাই, এটি জনাব নাহিদ তো নিশ্চিত করতে হবে। এটি তো আমাদের জানতে বা আমাদের জানার অধিকার রয়েছে সাধারণ মানুষ হিসাবে। সুতরাং সে বিষয়টি আমরা বলেছি। এর বাইরে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে নতুন যে দল গঠিত হয়েছে সে দলকে আমরা স্বাগত জানিয়েছি, তারপরে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাগত জানাচ্ছে। কিন্তু আপনি যেটি আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, ধরুন এই নতুন বন্দোবস্তর কথা বলে, নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেখানে আমরা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তর কোনো কিছু দেখছি? আমরা যদি আপনাকে একদম পয়েন্ট আউট করে যদি বলি, তাহলে আপনি দেখবেন, যদি একবার প্রথমেই বলি যে ধরুন তাদের যে অর্থনৈতিক পরিকল্পনা বা রাষ্ট্র ক্ষমতায় যদি তারা যায়, জনগণ যদি তার ভোট দেয়, তাহলে কিভাবে তাদের হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা, সে বিষয়ে আমরা কোনো কিছু দেখতে পারিনি। বা তাদের ফরেন পলিসিটা আসলে কি হতে পারে। আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ, তারা যে বাংলাদেশের গত 15.5 বছর ধরে বাংলাদেশকে যেভাবে একটি দলের সাথে সম্পর্ক তৈরি করেছে, তার বিপরীতে কিভাবে ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে, মধ্যপ্রাচ্যের সাথে কিভাবে হবে, অথবা ইউরোপ আমেরিকাকে আপনি কিভাবে ডিল করবেন, সেগুলোর বিষয়ে তো পরিষ্কার এক ধরনের ধারণা থাকা উচিত, একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে তাদের যে অর্থ সংগ্রহের যে পদ্ধতি, সেগুলো আমরা খুবই সেকালে মনে হয়েছে, এবং এই খুবই অস্পষ্ট। এবং আপনি আরেকটি দেখেন, সেটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দলের বিষয়ে আপনি যদি কোনো সমালোচনা করেন, তারা সমালোচনা নিতে পারে না, বরং তারা সমালোচনার বিপরীতে তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিভিন্ন দোষ ত্রুটি ব্যাখ্যা করে তারা তাদের নিজেদের দোষগুলোকে আড়াল করার চেষ্টা করে, এটি আমরা দেখছি। সুতরাং এর বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিষয় এরকম না যে আপনাকে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। আপনি দেখেন ভারতের মতো একটি দেশে যে এখানে 150 বছরের পুরনো রাজনৈতিক দল রয়েছে, আপনি দেখেন আমেরিকাতে প্রায় 200 বছরের বেশি পুরাতন দল রয়েছে, তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা তো নতুন রাজনৈতিক দল গঠন করে নাই, বরং যেই দলগুলো বিদ্যমান রয়েছে সেই দলগুলোর মধ্যে নিজেদের রিফর্ম হচ্ছে, তারা জনগণের সাথে কানেক্ট থেকে তারা হচ্ছে নতুন পলিসি ক্রিয়েট করছে। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা দেখুন, আমরা 5 দশকের বেশি সময় ধরে গত 20 বছরে আমাদের দলের অনেকগুলো হচ্ছে পরিকল্পনা আমরা জনগণের কাছে প্রকাশ করেছি। আমরা ভিশন 2030 করেছি, আমাদের 31 দফা হয়েছে, এর আগে আমাদের 19 দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, এর বাইরে মাঝখানেও কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়েছে। সুতরাং আমরা তো সময়ের সাথে সাথে আমাদের দলের পরিকল্পনাগুলো আমরা কিন্তু নতুন করে ঢেলে সাজাচ্ছি। সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্তর অর্থ এই নয় যে আপনাকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। সেটি বাংলাদেশে আমরা এক্সাম্পল দিয়েছি, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে, ইউরোপ আমেরিকাতে তো শত শত বছরের পুরাতন রাজনৈতিক দলগুলো এখনও জনগণের 1 নম্বর চয়েস রয়েছে। আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ডেমোক্রেট রিপাবলিকান, তারা এই ডেমোক্রেটিক রিপাবলিকানদের প্রতি মানুষের আস্থা রয়েছে, তারা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে।
সুতরাং নতুন রাজনীতি বন্দোবস্তর কথা বলে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এর মধ্যে আমরা খুব নতুন কিছু দেখিনি, বরং এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত মনে হয়েছে। খুব সেকালে পুরাতন দেনধারণার মধ্যে রয়েছে, সমালোচনা নিতে পারে নাই, অর্থনৈতিক পরিকল্পনা নেই, ফরেন পলিসির বিষয় নেই, আমাদের কাছে একদম নতুন কিছুই মনে হয়নি। সেজন্য আমরা এটির নাম দিয়েছি আদিম রাজনৈতিক বন্দোবস্ত, একটি রাজনৈতিক দল।